পছন্দের একটা জোড়া। এই জোড়া বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ। পেয়ার মানালো যে ওদের সাথে ছাড়া থাকতো, বাট ওদেরকে আটকায় এবার ডিম সুন্দর মতো পালাইলাম। তার একটা ডানা সে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আমার প্রায় সবগুলো কবুতরই আমি বিক্রি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব খালি, কবুতর গুলো একটাও নেই, সবগুলা খালি। এই যে খাঁচার মাঝে সব খালি, খালি এক দুই জোড়া রাখছি। এই যে এই জোড়াটা রাখলাম, এটা আমার আব্বুর পছন্দের একটা জোড়া। এই জোড়া বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর দুটা বাচ্চা দিচ্ছে। এই পাশে ওরাও বাচ্চা দিছে, খুবই সুন্দর ছোট 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 ভাই, ওরাও দুইটা বাচ্চা ফুটাইছে সুন্দর। এই যে জোড়া আব্বুরটাই পছন্দ, যারা বাচ্চা ফুটায় সুন্দর মতো। আর এটা হলো নতুন পেয়ার মানালো যে ওদের সাথে ছাড়া থাকতো, বাট ওদেরকে আটকায় এবার ডিম সুন্দর মতো পালাইলাম। ডিম পারলো, তারপর বাচ্চাও ফুটাইছে। ওই যে ডিমের কোষার নিচে দেখতে পাচ্ছেন, কারণ ওরা বাইরে থাকলে কাক ডিম গুলো নেওয়া যায়। আর এই দুটা বাচ্চা হইলো ওর বাচ্চা। ও ওদেরকে বড় হয়নি, তখনই আবার এই ডিম পারছিল, ভাবছিলাম আলাদা করে দিই, তাহলে বাচ্চাটা সুন্দর মতো ডিমটা ফুটাবে। আলহামদুলিল্লাহ ডিমটা ফুটাইছে। এই যে আর দুইটা বাচ্চা, আর এই যে দুইটা ছোট। আর এখানে একটা আলাদা মুরগির বাচ্চা রাখা হয়েছে, কারণ বেশ অনেকদিন আগে একটা ঘটনা ঘটছে। আমি এই যে নিচে যেই মুরগিগুলো আছে ওদেরকে দূরে ঝাঁপিতে রাখছিলাম, মানে অনেক গরম পড়ছিল, সে কারণে আমার আম্মু তাদেরকে একটু দূরে দিতে, যাতে তারা একটু একটু ঘোরাফেরা করে থাকতে পারে। সেই জন্য যখন হঠাৎ করে জানি না কিভাবে বেজি আসছে সাততলা আমার বাসায়, সেখানে উপরে বেজি আইসা এই একটা বাচ্চার উপরে আক্রমণ করছে, এবং আক্রমণ করার ফলে তার একটা ডানা সে নিয়ে গেছে। এই যে তার একটা ডানা সে নিয়ে গেছে। তারপর সাথে সাথে আমার আম্মু দেখা ওষুধ টষুধ লাগাই দিছে, এবং আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ তাআলার রহমতের কারণে আমি এই বাচ্চাটাকে বাঁচাতে পারছি। দেখতে পাচ্ছেন বাচ্চাটা এখন সুস্থ আছে, কিন্তু ওদের সাথে রাখলে ওরা মারে ওই জায়গাটাতে, তাই আলাদা রাখছি। আর এই যে পাখি কবুতরটা, যেটা এখন রোগটা পুরোপুরি ঠিক হয় নাই। আর মাত্র আর এই কয়টা কবুতর আছে, কয়টা, একটা দুইটা তিনটা, ওই একটা সিলভার, চারজন আছে। আর বাকিগুলা সব সেল করাইছি, ওদেরকেও সেল করে দিব, পুরা খাঁচা খালি হয়ে যাবে। আর আজকাল যে এই এই এক দুই তিন জোড়া আর এই কয়টা নতুন বাচ্চাগুলোকে রাখবো আপাতত, আর বাকি সব সেল করে দিব। আর আমার আম্মু কিছুদিন আগেই এই মুরগিগুলো আনছে, এগুলো আমার খালা নিয়ে নিবে, সে খাওয়ার জন্য কিনছিল। এখন সে গ্রামে নিয়ে যাবো, এখন আর কয়দিন পরে নিয়ে যাবো। তো বললো যে তারা গ্রামের যে কয়দিন যেতে বাকি আছে, তো ওই কয়দিন যেটা আমরা একটু পাইলা পুলে একটু ইয়া রাখি, যে গ্রামে যাবো সে নিয়ে যাবে। এটা তারা খাওয়ার জন্য এটা কিনছে, 4টা মুরগি এখানে। আর এই যে আমাদের বাকি মুরগিগুলা, এই যে সবাই নিজের মতো আছে। আর এই বাচ্চাগুলোকে ঘর থেকে বাইরে নিয়ে আসছি। আর আপনারা সবাই একটু বেশি বেশি করে আমার সাপোর্ট করবেন, কারণ আমার চ্যানেলে কিছু সমস্যার কারণে আমি অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি, প্রায় 14-15 দিন হয়ে গেছে। সেই কারণে আমার চ্যানেলের নাম পরিবর্তন করার কারণে আমার চ্যানেল ডাউন হয়ে গেছে। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলটা আগের মতো আবার হয়ে যায়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল যে আমার চ্যানেলকে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আমার আগের মতো চ্যানেলটা গ্রো হয়। সবার কাছে একটা রিকোয়েস্ট। আর দেখেন বাকির বাচ্চাটার ডানাটা পুরাই নাই, অনেক খারাপ একটা অবস্থা। চলেন ওদেরকে খাবার দেওয়া যাক, সবাই খাবারের অপেক্ষায় আছে। আমি সবাইকে খাবার দিই নেই, ভাবলাম প্রথমে ভিডিওটা শুট করে নিই, নাহলে পরে আবার ভিডিও করতে পারবো না। ওদের খাবার আনতে হবে, ওদেরকে আবার এই যে আজকে হঠাৎ করে ডাবলি আনলাম, মিক্সড খাবারটাকে আনছে, বলে এটা বলে ওদের পছন্দ অনেক। দেখছেন খাবার দেখে কত পাগল। সবাইকে একটু বেশি বেশি করে দিতে হবে, কারণ সবার বাচ্চা আছে। এই যে খাবার দেওয়ার সাথে সাথে ওরা সবাই খাওয়া শুরু, প্রচন্ড ক্ষুধা।
মানে আজানদার সাথে সাথে ওরা জানে যে এখন খাবারের সময়, খাবার দিবে মালিক। দেখছেন নাদি এসে পড়ছে, নর কিন্তু পিজা বসে পড়ছে। এই যে তাদেরকে খাবার দিয়ে নি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে ঘরের সবগুলাকে খাবার দেওয়া শেষ। ঘরের সবগুলাকে খাবার দিছে। এখন যেই আমার 4টা 5টা কবুতর আছে ওদেরকে খাবার দিলাম বাইরে। এই যে 2টা চলে আসছে সাথে সাথে। আর ওই যে ভিতরে সম্ভবত একটা ডিম নিয়ে বসছে আবার, এই যে। বাট মনে হয় না ফুটাতে পারবে, কারণ এই কাক আছে, এই আশেপাশে কাক আছে, তো কাক ঘরে ডিম না যায়, তাই অনেক খারাপ লাগে। একবার বাচ্চাও নিয়ে গেছে, আবার ডিম তো নেয়, বাচ্চা দিয়ে দিতে পারে, ডিম তো কোনো ব্যাপারই না ওর কাছে নেওয়া। এই যে নামছে। আর এখন গাইস এবার এখন যে সমুদ্রের দিকে অনেক ঝড় তুফান যেতেছে, তো তাই এখানে বৃষ্টিপাত হচ্ছে অনেক। আকাশের অবস্থা দেখেন, পুরাই বাদলে ঢাকা। ওয়েদারটা অনেক সুন্দর, বাতাস বইতেছে। ভাবছিলাম আজকে বিকালে একটু হাটে যাব, কিন্তু সকালে একবার গেছি, তাই আর যাওয়া হয় নাই। আর হাটে গিয়ে একটা ভিডিও করতে হবে, কারণ কোরবানির টাইম, যদি এখন যদি গরুর ভিডিও না দিই তাহলে কি হয়। দেখেন ওয়েদারটা কত সুন্দর। আর এখানে যারা মুরগি পালতো, আমাদের বাড়িওয়ালা যারা, তাদের প্রায় সব মুরগিকে দেখে খেয়ে ফেলছে, আর 3টা আছে। তারা মানে পালে বড় করে খায় ফেলে। আর আমার সাউন্ডটা একটু একটু মানে অন্যরকম আসছে, কারণ আমার গলাটা ভেঙে গেছিল, আবার ঠান্ডাও লাগছে, তাই গলার সাউন্ডটা এরকম। তো একটু মানায় নিন আপনারা। গলায় মানে চিল্লাচিল্লি। কয়েকদিন আগে আমাদের স্কুলে খেলা গেছে, আমি খেলায় উইনেছি, তখন অনেক চিল্লাচিল্লি আনন্দ, তো গলা ভেঙে গেছে। ওই দেখেন বাড়িওয়ালার নাতি সাইকেল চালাইতেছে, সাইকেল না যে আমার দেখ, ওই যে হাই দিছে দেখেন, ওই যে হাইট আছে, দেখছে আমি ভিডিও শুট করতেছি। বাট আমারও বাইরে যাওয়ার কথা ছিল, বাট হলো না, কারণ আম্মু বাসায় নাই, একটু কাজে গেছে। এই যে খাওয়া, এর মধ্যে 2জনে খাওয়া শেষ, 2টা কবুতরের খাওয়া শেষ, সে আবার ডিম নিয়ে বসছে। আর এখানে সিলভার ও তার ভাই খাইতেছে, এখনো খাওয়া হয়নি। ওর যে 7-8টা আছে, এটা সম্ভবত মাদি। হ্যাঁ, এটা মাদি সম্ভবত। ওই যে ওরও খাওয়া শেষ, এটা মাদি সম্ভবত, ওর ডিম ওরা না বসে আছে। আর দেখেন 2টা মোরগ মারামারি করে, এর মধ্যে একটা মোরগের অবস্থা কি, গলার সাইডের চামড়াই নেই, মানে লুমি নেই, মারামারি করে এখানে, মানে প্রচন্ড মারামারি করে, পাশাপাশি 2টা মোরগ তো, সেই কারণে। মুরগিগুলাকেও খাবার দিতে হবে, মুরগিগুলাকে দিই নেই আমি, মুরগিগুলাকে দিতে হবে, আর কবুতর গুলাকে খায় নেক। ওই দেখেন দূরে কাকগুলা কি করতেছে, মানে মিটিং করতেছে ওরা, যে আজকে ঝড় তুফান বৃষ্টি হবে, সবাই সবার খাবার ইয়া করে রাখো। অনেকগুলা কাক ওই যে এখানে উড়াউড়ি করতেছে। রাস্তাঘাটও খালি পুরা, গাড়ি ঘোড়া নাই। আজকে সকালবেলা তেজগাঁও হাটে গেছিলাম বন্ধুদের সাথে। গরুর যে দাম ভাই রে ভাই, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, মানে যে গরুর দাম 1 লাখ কি সর্বোচ্চ 1.5 লাখ, ওটার দাম 2 লাখ, 2.5 লাখ চাচ্ছে। আর যেটা 2 লাখ, ওটা মানে 3 লাখ এরকম চাচ্ছে, অনেক দাম। এই যে রাস্তাঘাট পুরাই খালি, মানে অত গাড়ি ঘোড়া নাই। হুটহাট করে 3 রাস্তার মোড়, তাই একটু জ্যাম লেগে যায়। আর আপনারা সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করে নিতে, আমার চ্যানেলটাকে আবার গ্রো করতে পারি আগের মতো। আর এই মুড়িগুলা আমার আনছে খাওয়ার জন্য, বাট আমার ভালো লেগে গেছে মুড়িগুলা, খুব সুন্দর লাল লাল মুড়িগুলাকে আমার নিজেরই ভালো লেগে গেছে। বলছিলাম যে দেখা দাও, বাট না, খালার টাকা দিছিল আমার জন্য, আনছে। আর মুরগি কবুতর সব বেচে দিয়ে আমি এখন কোকাটেল পালবো। গাইস যদি কেউ কোকাটেল সেল করেন বললেন, আমি কোকাটেল পালবো। এই দেখেন সবার খাওয়া শেষ, সবাই এখন ঘরে চলে গেছে। এই একটা জিনিস ভালো লাগে, যে খাওয়া শেষ সবাই ঘরে চলে যায়। এখন গেট লাগাই দিলাম, যাতে আর বাইরে না হতে পারে। এই খাবার রয়ে গেছে কিছু, চলেন মুরগিগুলোকে খাবার দিয়ে আনি। আর অতি শীঘ্রই আপনারা কুরবানির ব্লগ ভিডিও পাবেন। আমরা গরু কিনতে যাব, তো এটা ব্লগ ভিডিও পাবেন। আমার সেলফি স্টিকটা ভেঙে গেছে, তাই মোবাইলটা ভিডিও করতেছি, তো একটু সমস্যা হইতেছে।
আমি একটা অর্ডার দিছি, সেটা দেখি কয়দিনের মধ্যে আসে দারাজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।